একটা জিনিস নিজেদের দিয়ে বুঝতে হয় আগে, ওই পুণ্যপুঁথি গ্রন্থ আমরা কেউ ধৈর্য ধরে এক পাতা দু পাতা পড়তে পারি না। কেন? তিনি যখন বলছিলেন আজকের মতো এমনতর অটোগ্রাফ সিস্টেম বা মাইক্রোফোনিক সিস্টেম নেই, রেকর্ডিং সিস্টেম নেই, আজকে যেমন মোবাইলে বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রেকর্ডিং করতে পারছি, রেকর্ডভুক্ত করতে পারছি, তখন সিস্টেম যেগুলো ছিল না, হাতে লিখে। তো হাতে লিখে তাঁর ওই জলবৎতলং যে গতি, মহাভাব অবস্থায়, সে ভাব অবস্থার কথা ব্যক্ত করা যাবে না। আগুনের কয়লা, দগদগে কয়লা, আগুন, প্রজ্বলিত আগুন ঠাকুরের হাতে চেপে দেওয়া হয়েছে, গায়ে চেপে দেওয়া হয়েছে, পায়ে চেপে দেওয়া হয়েছে। বিরাট বড় বলতে সুই, মোটা সুই, সূচ পায়ের মধ্যে থেকে ঢুকে এফোড় ওপড় করে দেওয়া হয়েছে। ঠাকুর আহা উহু কিচ্ছু করেননি। কেন? নিস্পন্দন তার শরীর, মনে হবে যেন তিনি মারা গেছেন। অনেক ডাক্তারবাবু এসে দেখেছেন যে তিনি কোথায় মারা গেছেন। এমন স্পন্দনহীন অবস্থায় তিনি অব্যক্ত, ব্যক্ত অব্যক্ত স্বরূপকম, এই অব্যক্ত ভাবে তিনি ব্যক্ত হচ্ছেন। তার মুখ থেকে বাণী বেরিয়ে আসছে অঝর ঝর্ণা ধারার মতো, অজচ্ছল ঝর্ণা ধারার মতো সেই বাণীগুলো বেরিয়ে আসছিল। তা সেগুলো যারা ওখানে শ্রুতি লেখক যারা ছিলেন খুব এক্সপার্ট তারা না, তাই যে যতটুকু পেরেছিল সে ততটুকু করে লিখেছে। কেউ দুটো কথা, কেউ চারটে কথা, কেউ শব্দ, চারটে শব্দ লিখেছে, মাঝখানে গ্যাপ গ্যাপ ডট 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 দেওয়া আছে। সেটা পড়লে দেখা যাবে কিছুটা হলেও বিরক্তির একটা ভাব সৃষ্টি হবে, কারণ বুঝতে পারছি না কি বলছেন তিনি, কি বলতে চাচ্ছেন তিনি। তাই তার ভাবে, তার রসে রসিক না হওয়া পর্যন্ত, তার নাম রসে চুম্বন করা না পর্যন্ত, শুধু চুম্বন করলে হবে না, ডুবু ডুবু হতে হবে। নাম রসে ডুবে থাকি, ব্রহ্মাণ্ড সুন্দর দেখি, ভক্ত কবি গেয়েছেন। তাই ব্রহ্মাণ্ড সুন্দর দেখার যখন চোখ দুটো তৈরি হবে, তোমার চোখে চোখ মিলায়ে আমার চক্ষু ফুটেছে, এই যখন হবে, তখন কিন্তু পুণ্যবতী পড়লে তার কাছে বেশি শুভদায়ী হয়। আর আমার মতো সাধারণ পাষণ্ড মানুষ যদি পড়ি, কিছু বুঝবো না, কি যেন অর্ধেক বললেন না, কি বলতে চাইলেন কিছু বুঝলাম না, হঠাৎ করে বলছেন এ সতীশ তুই এ করিস। আরে বাবা, কার কি জন্য বললেন এটা? হবে 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 তোর সব হবে। কি হবে? হঠাৎ করে বলছেন হবে 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 তোর সব হবে। সেখানে যে সেই একজন ভক্ত মনে মনে প্রশ্ন করছেন ঠাকুর আমার কি এটা হবে, তার উত্তর তিনি বলছেন হবে 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 তোর সব হবে। এই যে অব্যক্ত কথাগুলো আমাদের সেখানে কিন্তু ওই কি বলে শূন্যস্থান পূরণের মতো পূরণ করে নিতে হবে, ওই রসের রসিক হয়ে কিছুটা। সেই জন্য পুণ্যপুঁথি সবার পড়ার নিষেধ নেই, সবাই পড়ে রস পাবে না বলে সবাই পড়তে চায় না বা পড়তে দেওয়া হয় না। আমরাও দেখবেন রস পাই না, কিন্তু অনেক ক্ষেত্রে যারা বলেন আমরা রস পাই তারা ভুল বলেন, মিথ্যে বলেন, বাজে কথা বলেন, তারা সত্য কথা বলেন না। তাই পুণ্যপুঁথি আমরা এই জন্যে আমরা নিজেরাও খুব কম পাঠ করি। আর এই সৎসঙ্গে টৎসঙ্গে এসে পাঠ টাঠ করা হয়, ওই জায়গায় অনেক জায়গায় খুব বিকৃত ভাবে পাঠ করা হয়, ওগুলো পাঠ না করাই বাঞ্ছনীয়। ব্যক্তিগত সাধনা স্তর ওটা, যদি কেউ নাম ধ্যান তপস্যা করে ওটা পাঠ করে খুব ভালো হয়। তাই জনগণের সামনে পাঠ্যবস্তু নয়, কিন্তু এটা এটা আত্মস্থ করার জন্য পাঠ্যবস্তুটা। এটা জনগণ তখনই বুঝবে যখন ওই আত্মস্থ করে আমি যখন ব্যক্ত করতে পারবো, তখন কিন্তু তখনই তিনি এই কথাটা বুঝতে পারবেন, নইলে বুঝতে পারবেন না। তাই আগে আত্মস্থ হই, আগে আত্মস্থ করি, তখন অপরকে পড়তে দেবো। আমি নিজেই বুঝলাম না অপরকে কি বোঝাবো। আমাদের কারবারটা হয়েছে নিজে বুঝি না, বিজ্ঞান মতো এই পুণ্যপতি পাঠ করবে না মুখে, এটা খুব ভালো বলে আমার মনে হয় না। আমি একটু কাঠখোট্টা লোক বাবু, সোজা সাপটা কথা বলি। আমি বললাম যারা বলেন তারা যে খুব পাণ্ডিত্য করেন তাই মনে হয়, বোধহয় তারা বেশি পণ্ডিত তাই একটু বলে, কিন্তু এটা আমার মনে হয় আত্মস্থ করার বিষয়, নিজেকে নিজে পড়া, নিজেকে নিজে জানা।